কিছুক্ষণ পরে আমি মাছ ধুয়ে নেব। যেহেতু আমার আজকে রান্না বেশি, এই জন্য আগে আমি গোশটা বসাই আনি। গরু গোশ রান্না করবো। যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আছে লাল টমেটো, পেঁয়াজ কাটা আর গোটা মশলা। মরিচের গুঁড়া, আমরা একটু ঝাল খাই বেশি, এর জন্য একটু বেশি দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান ওরকম দেবেন মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদ। আমি সবসময় গরুর গোশ হাতে মেখেই বসাই। আমার কাছে মনে হয় যে হাতে মেখে গোশ বসাইলে এটা একটু বেশি ভালো লাগে। কষেও রান্না করি মাঝে সাঝে, বেশিরভাগ আমি এভাবে বসাই। তাই আপনার এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল, সুন্দর করে মেখে নেব। সবসময় আমি এভাবে গরুর গোশটা মেখেই বসাই, মেখে বসালে ভাল লাগে। আর লাল টমেটো দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঘন হইব, এই জন্য আজকে আলু দেবো না, এমনিতে শুধু গোশ ভুনা করবো। আপনারা দেখেন। গোশটা সুন্দর করে মেখে নেব কিছুক্ষণ সময় নিয়ে। পানি লয়ে নেব। যে আমার গোশ মাখা শেষ, দেখেন কত সুন্দর করে আমি মেখে দিচ্ছি। এখন আমি সামান্য একটু হাত ধুয়া পানিটাই দেবো, বেশি একটা পানি দেবো না, কারণ গোশ থেকেই পানি বের হবে। এই যে এতটুকু, যতটুকু আমার হাত ধুইতে লাগছে বেশ। এই যে দেখেন আমার গোশ দিয়া অনেক পরিমাণ মতো পানি বের হয়ে গেছে, আমি কিন্তু একটু পানি দেই নাই। এখন সামান্য একটু নাড়া চাড়া দিই, সুন্দর করে কষায় নেব গোশটা। গরু যে কোনো গোশ থেকে বসাইলে, কম পানিতে বসাইলে গোশ থেকে পানি বেরোয়। কালার হয়েছে, আমার গোশ এখন কষানো শেষ। এই যে দেখেন আমার গোশের কালারটা কত সুন্দর আসছে, খুব সুন্দর মতো তেল ছাড়ছে। আশা করা যায় গোশটা খুব ভালো হইব, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন আপনারা, আমি খুব ভালো মতো করে কষায় নিচ্ছি। আজকে আমি কোনো আলু ব্যবহার করব না, যার জন্য আমার গোশত কষানো শেষ। কষানো শুধু ভুনা করতেছি আজকে, কারণ সবসময় তো আলু দিয়েই খাই মাঝে সাঝে। গোশত রান্না শেষ, এই যে এখন ভাজা জিরা দিয়ে দেবো। এই যে দেখেন আমার গোশত রান্না শেষ। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন।